ঠিক আছে, অবশ্যই পাঠাইলে তুমি। এইটা মান্না ভাইয়ের সাথে আমার এখন। এবং আরেকটা জিনিস ছিল, মান্না ভাই তো খুবই লাইভ মানুষ ছিলেন। আমাদের ওখানে একটা যখন আমরা যাই অনেক ভয়ের জায়গা থাকে, মানে আমরা ইয়েতে যাচ্ছি, ওটাকে কী বলে, অ্যামিউজমেন্ট পার্কে। মান্না ভাই গালিগালাজ দিয়ে পার হতো, গালিগালাজ মানে আরও ভয় ছিল তো। আর টাঙ্গাইল বাড়িতে আর আমরা সিরাজগঞ্জ, ভাষা কাছাকাছি। মান্না ভাই আল্লাহ পাক জান্নাতি করুক, সেটা চাই। মান্না ভাইয়ের সাথে লন্ডনে একবার সফর করছি, লন্ডনে সফর করার মান্না ভাই যে এরকম রাত্রে বললো যে ভাইজান তুমি আসো। বলেছি যাবো, ভাত খেতে পারতেছে না। মাত্র কিন্তু গেছি 3-4 দিন, বার্গার টার্গার খেয়েছি, তার ভাত খেতে ইচ্ছা করছে, মাছ দিয়ে ভাত। তারপর বললো যে এই যে এখানে, সেখান থেকে আমরা 400 কিলোমিটার দূরে গেলাম ভাত খেতে। বললাম মান্না ভাই এটা কোনো কথা, ভাত খাওয়ার আপনার এতই লাগবে, 5 দিন ভাত না খেলে কী হয় আপনার? ও বলতো না ভাত খাবো তো, 400 কিলোমিটার কত দূর যায় ভাত খেলাম। এই হচ্ছে মান্না ভাই। একটা লাইফ ছিল আল্লাহ পাক। মান্না ভাইয়ের ব্যাপারে আমি যখন উপস্থাপন হোস্টিং করছিলাম বাংলাদেশ কলকাতা, মান্না ভাইয়ের ব্যাপারে আমি বলছিলাম যে বাংলাদেশের প্রিয়াস ব্রোসনান জেমস বন্ড আমার কাছে মনে হয়েছে তাকে দেখে। আমি বলছি তাকে